দর্শক বন্ধুরা, আমরা আবেদ আলীর ছোট ভাই জবেদ আলীকে পেয়েছি। এই জবেদ আলী হচ্ছে আবেদ আলী সাহেবের ছোট ভাই। আমরা তাদের গ্রামের বাড়িতে এসেছি এবং তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। তো জনাব জবেদ আলী সাহেব, আপনি ওই যে প্রশ্ন ফাঁস সম্পর্কে কি জানেন, আমাদেরকে যদি একটু বলতেন। আমি আল্লাহর রহমতে আমি এই ৫ ওয়াক্ত নামাজ পড়ি। তারপরে এই রোজা গাছে আমি ইফতেকারে বসেছিলাম। তারপরে ইনশাল্লাহ মকসুদ একবার গেছি, আবার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমাকে আবার নেবে। যাই হোক, ও বিষয়ে আমি ধারিও না, ও জানিও না। আমার দাদাই তো বড় হাজি ছিল, আকরাম আলী হাজি আমার দাদার নাম। আমার দাদার 2টা মাদ্রাসাও আছে, তার মসজিদ করছে। আমার মেয়ে গেছে, আমি একটা মসজিদ করবো, একটা এতিমখানা করতে চাই। এই আল্লাহর যে আশা পুরো আমি এইগুলো। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আবেদ আলী সাহেব যে প্রশ্ন ফাঁস করেছেন সে সম্পর্কে আপনি কি জানেন? আপনি জানেন, এখন তো নামাজ যদি কাজা করে মুসলমান ব্যক্তি 70,000 বছর জাহান্নামে খাটা লাগবে। এটা জানেন? কোরআন হাদিসের কথা বোঝেন? তা তো ঠিক আছে। এখন আমরা আসলে জানতে চাইছিলাম যে এই যে আবেদ আলী সাহেব যে প্রশ্ন ফাঁস করেছে, আপনি সে সম্পর্কে কি জানেন এবং আপনি জড়িত কিনা? আমার দাদাই বললি গেছে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আমার এই প্রতিষ্ঠান দিকে খেয়াল রাখবা। আমি মাদ্রাসাটাই ব্যস্ত। তারপর আমি নিজেও একটা এতিমখানা করবো। হ্যাঁ, সেই টাকা পয়সা লাগিয়ে আমি খুবই ব্যস্ত আছি। আমার কথা হইলে নামাজ আর নামাজ, দুনিয়ার যেভাবে মানুষ চলাফেরা করে আমি তো চোখে দেখি, এগুলো মানুষ করে, মরতে হইবে সবাই। আসলে জনাব জবেদ আলী সাহেব, আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার ওই যে প্রশ্ন ফাঁস সম্পর্কে আপনি কি জানেন? কথা হলে আমার 3টা ছেলে। বড় ছেলেটা কামেল পাস করছে, এটা হাফেজ হয়েছে আল্লাহর রহমতে, সেটা লন্ডনে এখন লেখাপড়া করে। ছোট ছেলেটাও কোরআন শরীফ প্রায় খতম করা হয়েছে। এই আর মাঝে ছেলেটা সে বাহিরে আছে, সেও মদিনাতে 2বার গেছে। এবার ইনশাল্লাহ আমি নিয়াত করছি যে আমার ওয়াইফ সহ একটু পশ্চিম দিকে একটু আগুন। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 17টা গরু দিয়ে কোরবানি দিছি। আরে বাবা, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে প্রশ্ন ফাঁস সম্পর্কে আপনি কি জানেন? আমার কথা হইলে কি, আমার কথা হইলে ইয়া 5 ওয়াক্ত নামাজ, হারামভাবে চলা, এই আমার কাজ। দুনিয়ায় কয়দিন থাকবে, আই দেখি তাই নাই। অর্থ সম্পদ, দুনিয়ার সম্পদ মাওলার কাছে একানার দাম নাই। সেই হিসাব করে চলতে হইবে, মানুষ সবাই মারতে হইবে, এগুলো বুঝতে হইবে। আরে বাবারে, আমি জানতে চাইছি যে প্রশ্ন ফাঁস সম্পর্কে আপনি কি জানেন? আমার কথা হলে যে 2টা মাদ্রাসাতে আমার দাদাই করছে, ঠিক আছে। এই মাদ্রাসা 2টার পরিচালনা আমার, এখন আমি করি। আমি আমার দাদাই বললে গেছে যে এই যে প্রতিষ্ঠান, এইদিকে তুমি খেয়াল রাখবা। তাই এই এই চলাফেরার জন্য মনে করো আমি জানি যা লাগে খরচ বহন, সেগুলো আমি বহন করতে আসি। আর এই মুখগুলো একটা মসজিদ করবো, 2টার একটা মসজিদ করার আশা আছে। হ্যাঁ, আমি সেই নিয়ে ব্যস্ত থাকি। আর আপনি প্রশ্ন ফাঁস সম্পর্কে আসলে কতটুকু জানেন? আমার কথা হলো সোজা, একবারে সোজা কথা। আমি এই ধগল বাসারি দুনিয়াতে আমি করতে চাই না। একবার মুখসর গেছি, আশা করি আবার আল্লাহ গেলে আমার নেবে বা আমি যাব। হ্যাঁ, এই ধরনের আজে বাজে কথাবার্তা এবং চাই চলন, এটা আমার কথা সম্ভবই না। আর উপর আল্লাহর ইচ্ছা। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আবেদ আলীর ছোট ভাই জবেদ আলীর কথা। উনি আসলে প্রশ্ন ফাঁস সম্পর্কে যতটুকু জানেন, কিন্তু উনি আমাদেরকে বলেননি, উনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। দর্শক, ইনি আবেদ আলীর ছোট ভাই জবেদ আলী। ইনি একজন টাকার কুমির, শত শত কোটি টাকা উনি হাতিয়ে নিয়েছেন। উনি এই প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত বলে আমি মনে করছি।